আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29 এপ্রিল বুধবার এই মুহূর্তে পাওয়া ভারী মেঘ বৃষ্টি, আকস্মিক বন্যা, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আগামী 24 ঘন্টায় আসতে চলেছে মহা ভারী বৃষ্টি। আকস্মিক বন্যায় ডুবে যেতে পারে উত্তরের জেলা, দফায় দফায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। আজ থেকে আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টির ভয়ঙ্কর দুঃসংবাদ। ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো হেক্টর ফসলের জমি, ধান। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও বন্যার আশঙ্কা রয়েছে। তো আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর যেন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল। আর কয়েক ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি এবং তীব্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে আজ রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরকম আবহাওয়া পরিস্থিতি মে মাসের 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এ সময় সর্বাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে 30 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময় দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়া যাদের ফসলের জমি রয়েছে সেখানে কিন্তু পানি জমে যেতে পারে, এর ফলে ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই সেদিকে লক্ষ্য করে রাখুন এবং ফসল যদি পেকে থাকে, অর্থাৎ পাকা ধান যদি হয়ে থাকে আপনাদের জমিতে, সেগুলো নিরাপদ স্থানে সংগ্রহ করে রাখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, শাইলকোপা, মেহেরপুর এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে গোপীনাথপুর, তারপর টঙ্গীপাড়া, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, জয়নগর, তারপর মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, লালমোহন, চরফ্যাশন এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও আজ রাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের লবণ চাষি বা যারা শুটকি চাষিরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন এবং সমুদ্রে যেতে চাচ্ছেন তারা অবশ্যই উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এছাড়া রাজশাহী বিভাগের এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। রাত 8টার দিকে রাজশাহী, তারপর রয়েছে সিংড়া, নাটোর, মহাদেবপুর, বগুড়া, তারপর সিরাজগঞ্জ, পাবনা এর আশেপাশের জেলা 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত 8টা থেকে রাত 9টার মধ্যে ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই সময় দেখা যাচ্ছে সুনামগঞ্জ, তারপর নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের উত্তরবঙ্গের
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 11টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, মাধান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরপর 29শে এপ্রিল বুধবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে যে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে আবারও উত্তরের জেলা, অর্থাৎ দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, মাধান, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, হাবিবগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকতে শুরু করেছে, যেটা আমরা খবর পেয়েছি। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকাল 7টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতিরাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর সন্দ্বীপ, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 29শে এপ্রিল বুধবার সকাল 7টার দিকে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে আবারও বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর, তারপর হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে 29শে এপ্রিল বুধবার সকাল 10টার দিকে। তারপর দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, তারপর রয়েছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, পিরোজপুর এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29শে এপ্রিল বুধবার দুপুর 2টার দিকে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর যে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে রাত 8টা থেকে রাত 10টা বা রাত 11টার মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একাধিক জেলা। এই সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে দিনাজপুর, কুড়িগ্রাম এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 11টার দিকে 29শে এপ্রিল। তারপর রাত 3টা থেকে ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, নীলখামার এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে দুপুর 2টার দিকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করতে পারছেন এখানে রাজশাহী, সিংড়া, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতে একটি ভারী বৃষ্টিবাহী একটি মেঘ বা যেটা প্রবেশ করেছে, যার ফলে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে 30শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া কলকাতা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়। তারপর দেখা যাচ্ছে যে বিকেল 5টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টা থেকে রাত 12টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 1 মে সকালের দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 3রা মে পর্যন্ত এরকম টানা ভারী বৃষ্টিপাত চলবে। তারপর 4ঠা বা 5ই মের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর হচ্ছে এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া,
যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, চিটাগং, কুমিল্লা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এরকম পরিস্থিতি আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে, তার পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।